হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন যে দুনিয়াতে অনেকে নরম বিছানার উপর বসিয়াও আল্লাহ তাআলার জিকির করে। নরম বিছানার উপরেও বসে আল্লাহ তাআলার জিকির করে। তো এই ব্যক্তি, যে ব্যক্তি নরম বিছানার উপরেও বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, সুন্দর রুমের মধ্যে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, এসি রুমের মধ্যে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, নরম বিছানা অর্থাৎ সব কিছু যারা আছে এমতো রুমের মধ্যে যে আল্লাহকে স্মরণ করে, তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতেরও সুউচ্চ মাকামে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। যে কোনো আমল কথা বলা হয়েছে, যে কোনো জিকিরের কথা বলা হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি নরম বিছানার উপর বসেও আল্লাহ তাআলা জিকির করে, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে একটা জিনিস বুঝে নেন যে তাহলে দুনিয়ার মধ্যে দুনিয়াদার কারা আর আখেরাতওয়ালা কারা, দুনিয়ার পাগল কারা কাকে বলা হয় আর আখেরাতের পাগল কাকে বলা হয়। একজন মানুষ, যে ব্যক্তি দিন আনে দিন খায়, একজন ধরলাম রিক্সাওয়ালা, অটোওয়ালা, সারাদিন হয়তো 500 টাকা ইনকাম করছে, হ্যাঁ, কিন্তু তার সারা দিনের মধ্যে বা যে কোনো স্পেশাল লোকই বলেন না কেন, সারা দিনের মধ্যে সে আল্লাহ তাআলাকে স্মরণ করে নাই, নামাজ পড়ে নাই, অর্থাৎ আল্লাহ তাআলার বিধানগুলো সে দিনের মধ্যে পালন করে না, দিনে রাত্রে এগুলো পালন করে না। এই ব্যক্তি হলো দুনিয়াদার। কিন্তু তার দেখেন সম্পদ নাই, তার কি নাই, তার সম্পদ নাই, সে দিন আনে দিন খায়, যা আছে তাই চলে যায়। কিন্তু এই ব্যক্তি কি করে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, অর্থাৎ নামাজের ধারে কাছে যায় না, জিকির আজকার করে না, আল্লাহ তাআলার ফরজ বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিধানগুলো মেনে চলে না। এই ব্যক্তিকে বলা হয়েছে হলো দুনিয়াদার, অথচ তার মাল নাই। এবার একজন ব্যক্তি যার 1 কোটি টাকা দামের গাড়ি আছে, যার ঢাকায় 2-3টা ফ্ল্যাট আছে, যে সবসময় এসি রুমের মধ্যে থাকে, কিন্তু তার হালাল ইনকাম আছে, কোটি কোটি টাকার ব্যবসা আছে, লাখ লাখ টাকার ব্যবসা আছে, কিন্তু তার হালাল ইনকাম আছে। হালাল ইনকাম প্লাস আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলে, হারাম থেকে দূরে থাকে, হালালের উপরে চলে, এই ব্যক্তি হলো আখিরাতওয়ালা। অথচ তার দেখেন মালের অভাব নাই, তার সম্পদের অভাব নাই। এ হাদিস থেকে এটা তাহলে বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন যে কোনো ব্যক্তি যদি নরম বিছানার উপর বসেও আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছাই দিবেন। সেটা হলো এই ব্যাখ্যা যে তোমার দুনিয়াতে সম্পদ কিছু নাই, আবার তুমি আল্লাহকেও স্মরণ করো না, আল্লাহকেও ডাকো না, তাহলে তুমি হলো দুনিয়ার পাগল। আর যে ব্যক্তির হাজার অঢেল সম্পদের মালিক, সে তার পরিবারকে পর্দা প্রশিদের মধ্যে রাখছে, নিজে নামাজ কালাম পড়ে এবং হালালের উপর চলে, হারামের দিকে যায় না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন এবং এই ব্যক্তি হলো আখিরাতওয়ালা। অথচ তার সম্পদের দিক দিয়ে কোনো অভাব নাই। তো মুহতারাম হাজিরিন, এখন বুঝেন যে দুনিয়াতে কষ্টও করে গেলাম, আবার ইবাদতও করে গেলাম না, তাহলে আমি হয়ে গেলাম দুনিয়াদার। আর যে ব্যক্তি দুনিয়াতে অঢেল সম্পদের মালিক, সে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, সমস্ত বিধানগুলো মানে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন যে এই ব্যক্তি আমার প্রিয় বান্দা। যদিও তার মাল আছে, কিন্তু সে হালালভাবে ইনকাম করছে। যদিও তার মাল আছে, অঢেল সম্পদের মালিক সে, কিন্তু তার মালের মধ্যে কোনো হারাম নাই, তাহলে এই ব্যক্তি আমার কাছে বেশি পছন্দনীয়, আর একে আমি ভালোবাসি। এই হলো আখিরাতওয়ালা ব্যক্তি।